আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আপনারা অবগত আছেন যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি হজ এবং কোরবানি সংক্রান্ত বিষয়। সমাগত কোরবানি, যেখানে ইব্রাহিমের স্মৃতিচারণে ইব্রাহিম তার পুত্রকে যে জবেহ করতে চেয়েছিলেন সেটাকে আল্লাহর নির্দেশ ভেবে সেটাকে কিভাবে আল্লাহর নির্দেশ হয় সেটা তিনি বুঝতে পেরেছিলেন না, এটাই প্রমাণিত হয়। তো সেটা আমরা দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 4 নম্বর সূরা 92 এবং 93 আয়াতে একেবারে কঠিনভাবে নিষেধ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন না, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়। আমরা যদি সেটা একটু দেখি, 92 নম্বর আয়াতে বলছে, ওমা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন ইলা আখিরিল আয়া। লম্বা আয়াত, আমি আপনাদেরকে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ শোনাচ্ছি। এখানে লক্ষ্য করুন, কোনো মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়, তবে ভুলবশত করিলে উহা স্বতন্ত্র। তাহলে ইব্রাহিমের থেকে বড় মুমিন মুসলিম, এই মিল্লাতের বিধাতা আর তো হইতেই পারে না। তো আল্লাহ বলতেছেন, তো আল্লাহ নির্দেশ এরকম এক জায়গায় নিষেধ করেন আর এক জায়গায় নির্দেশ দেন, এটা তো হতে পারে না। দেখেন এখানে কি বলছে, কোনো মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয়, তবে ভুলবশত করিলে উহা স্বতন্ত্র, এবং কেহ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করিলে এক মুমিন দাস মুক্ত করা এবং তাহার পরিজনবর্গকে রক্তপান অর্পণ করা বিধেয়, যদি না তাহারা ক্ষমা করে। যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয়, তবে এক মুমিন দাস মুক্ত করা বিধেয়। আর যদি সে এমন এক সম্প্রদায়ভুক্ত হয় যাহার সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ, তবে তাহার পরিজনবর্গকে রক্তপান অর্পণ এবং মুমিন দাস মুক্ত করা বিধেয়। এবং যে সঙ্গতিহীন সে একাধিক ক্রমে 2 মাস সিয়াম পালন করিবে। এখানে 2 মাস বলা আছে সিয়ামান, ফাসিয়ামু শাহরাইন, শাহরাইন মানে 2 মাস। কিন্তু রমজানে আল্লাহ বলে না শাহার ধরে সিয়াম পালন করো, যা আমরা রমজানে আলোচনা করেছিলাম। সে যাই হোক, তো এখানে 2 মাস সিয়াম পালন করবে, তওবার জন্য ইহা আল্লাহর ব্যবস্থা এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে এটা একটা তওবার একটা পদ্ধতি, যেটা আমরা করে থাকি ওই যে 5-89 অনুসারে। সেটা নিয়ে আমাদের ওই যে আর এক চ্যানেল থেকে, আমাদের কোরআনিক এক চ্যানেলের ভাই এটা নিয়ে খুব উপহাস করছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন যে এগুলো কোথায় পাইছে। ভাই, আপনি যদি সব জানতা হয়ে যান, দয়া করে এরকম চিন্তাভাবনা মানুষের সামনে প্লেস করা ঠিক না। আপনি নিশ্চয়ই সব জানতা না। আর যখন কোনো বিষয় জানেন না, কোরআনের আয়াত নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা ঈমান বহির্ভূত কর্ম। মহান আল্লাহ আমাদের সকলকে এর থেকে হেফাজত করুন। এরপরে 93-তে আসে, কেহ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করিলে তাহার শাস্তি জাহান্নাম। তাহলে এই জাহান্নাম যে কাজে হয়, সেই কাজ আল্লাহ ইব্রাহিমরে দিয়ে করাইতে চাইছে। এটা ইব্রাহিমের প্রতি আল্লাহর নির্দেশ, এইটাই প্রমাণ করেছে লাহওয়াল হাদিস ভিত্তিক অনুবাদ। আপনাদেরকে সেখান থেকে বের করে সঠিক যেটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কোনো কিছু করার নাই। আমরা চেষ্টা করছি কোরআনের ভিতরে থেকে আপনাদেরকে সত্যটাকে উদ্ঘাটন করে দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই এখানে কোরআনের ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ দেখাচ্ছি, 4-82, 92 এবং 93। কেউ ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করিলে তাহার শাস্তি জাহান্নাম। যে জাহান্নামে যে শাস্তি, হত্যা করলে জাহান্নাম হলে তো ইব্রাহিম তার পুত্রকে যদি জবেহ করে, তাহলে কি হবে? এটা
ওটা জান্নাত হবে নাকি? আর এরকম নির্দেশ আল্লাহ দিবেন, যেখানে আল্লাহ নিষেধ করতেছেন সেখানে সে স্থায়ী হইবে, এবং শুধু জাহান্নাম না, সেখানে সেখানে স্থায়ী হইবে। ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা। তারপরে শুধু তাই নাই, এবং আল্লাহ তাহার প্রতি রুষ্ট হইবেন, তাহাকে লানত করিবেন এবং তাহার জন্য মহা শাস্তি প্রস্তুত রাখিবেন। তাহলে এরকম কর্ম মিল্লাতের পিতা ইব্রাহিম থেকে আশাও করা যায় না, এবং নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, এটাও খুবই মানে সত্যি এটা হতে পারে বলে বিশ্বাস করা যায় না। তাহলে কোরআনের আয়াতকে আমরা কিভাবে মানে লাহুয়াল হাদিস ভিত্তিক অনুবাদ করে কোথায় নিয়ে যাচ্ছি? এজন্য আমাদের যারা শ্রোতা আছেন তারা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে সঠিক পারফেক্ট অনুবাদটা চান। দুঃখজনক হলেও সত্য, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আসলে সত্যিকারের লোক পাচ্ছি না। তো আমরা আবারও উদ্যত আহ্বান রেখে যাচ্ছি, এখানে যদি কেউ এরকম থেকে থাকেন অনলাইন ভিত্তিক এই অ্যাপস এবং আপনারকে কি বলে সাইট তৈরি করার ব্যাপারে বিশেষজ্ঞ, আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস কোরবানি যেটা বলে সেটা করার জন্য যদি কারোর আমাদের জানা নেই, যদি কেউ থেকে থাকেন সাগ্রহে যদি তিনি অগ্রসর হতে চান তাহলে উদ্যত আহ্বান রইল। তো আমরা সম্মানিত সুধী এখন একটু দেখব এই বিষয়টা আসলে কি। নবী ইব্রাহিম স্বপ্ন দেখার পর এটা আল্লাহ প্রদত্ত ভেবেছিলেন, সেজন্য এই স্বপ্ন পূর্ণ করতে গিয়েছিলেন যেখানে আল্লাহ এর কোনো আদেশ তাকে দেন নাই। সুতরাং এটা তার উপর পরীক্ষা ছিল যে আল্লাহর আদেশ মনে করে সে এই কাজ করবে কি না। কোথায় বলা হয়েছে, এই যে যেটা আমরা ইতিপূর্বে বললাম যে একটা পাঠানো হয়েছে, একটা ভেড়া পাঠানো হয়েছে, একটা দুম্বা, কিভাবে নবী ইব্রাহিম পুত্রের বিনিময়ে এটা হতে পারে, এটা আশ্চর্য একটা মানে এটাকে লাহুয়াল হাদিস নিয়ে আসছে। এই রিচুয়াল যেটা চলমান এটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই জায়গাটায় এনে এই জিনিসটাকে সেট করে দিয়েছেন, অথচ কোরআনে এ ধরনের কোনো কথা নাই। আমরা একটু দেখি 37 নম্বর সূরা 102 আছে, যখন ইব্রাহিম তাকে বলল, বৎস আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি দেখো। এই বাক্যটুকু দ্বারা বোঝা যায় যে স্বপ্ন দেখার পর নবী ইব্রাহিম কিছুটা কনফিউজ ছিলেন, বিষয়ে কনফিউজ ছিল, কারণ যদি তিনি সম্পূর্ণভাবে নির্দেশিত এবং নিশ্চিত হতেন যে এটা আল্লাহর আদেশ, তবে সে এই বিষয়ে ছেলের অভিমত জানতে চাইতেন না, সে সরাসরি আদেশ বাস্তবায়ন করতেন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উনি নিশ্চিত না, সেজন্য সে তার ছেলের অভিমত জানতে চেয়েছেন। ক্বালা ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যেটা আমরা জেনে এসেছি আগে আপনাদেরকে জানাইছি। আল্লাহ নবী ইব্রাহিমের পুত্রের বলি বা কোরবানির বদলে কি দিয়েছিলেন? 37 নম্বর সূরার 107, আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু। এই যা অনুবাদ করা হয়েছে। এবার আসুন, আমাদের মুসলমানদের মধ্যে গল্প চালু আছে যে নবী ইব্রাহিম ছেলের পরিবর্তে আল্লাহ একটা ভেড়া দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম ওই ভেড়া জবাই করেছেন, তার উৎস বাইবেল। কোরআনে এই ধরনের কোনো কথা বলা হয় নাই। এই বাইবেলের বক্তব্যকে আমরা ডকুমেন্টারি দেখাইতে পারি, সময় লাগবে, সেজন্য আমরা যেতে চাইছি না। তবে এতটুকুন বলে রাখি যে বাইবেলের এই বক্তব্যটাকে এই সমস্ত তফসির গ্রন্থের ভিতরে কলা রসুল্লাহর নামে, আল্লাহর রসুলের নাম দিয়ে, আবু হুরায়রার নাম দিয়ে, অমুকের নাম দিয়ে, তমুকের নাম দিয়ে এটা আমাদের সমাজে চালু করে দেওয়া হয়েছে। তার মানে এই বাইবেল প্রতিষ্ঠা হচ্ছে কোরআনের নামে, যে বাইবেল আল্লাহ প্রদত্ত নয়। তো সেইটাকে আমরা আমল করে যাচ্ছি। তো 37 নম্বর সূরার 107 নম্বর আয়াতে 3টি শব্দ এসেছে। প্রথম শব্দ হচ্ছে ওয়াফাদাইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বা ফাদাইনাহু এর অর্থ হচ্ছে ছাড়, মুক্তিপণ।
এর অর্থ কোনোভাবেই কুরবানি বা স্যাক্রিফাইস না। এই জন্য আমরা দেখতে পারি 2 নম্বর সূরার 196 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 196 নম্বর আয়াতটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের সামনে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু লক্ষ্য করি, 196 নম্বর আয়াত পেয়েছেন? 2 নম্বর সূরা 196 কই? 196 লম্বা আয়াত। এখানেও হজের কথা বলা আছে, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা ইলা আখিরিল আয়া। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা পূর্ণ করো, কিন্তু তোমরা যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য কুরবানি করিও। এখানে দেখেন হাদি শব্দের অর্থ কুরবানি করা হয়েছে, যা ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছি। যে পর্যন্ত কুরবানির পশু ওহার স্থানে না পৌঁছে তোমরা মস্তক মুন্ডন করিও না। তোমাদের মধ্যে যদি কেহ পীড়িত হয় কিংবা মাথার ক্লেশ থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা কুরবানির দ্বারা ওহার ফিদিয়া দিবে। কাফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন। যখন তোমরা নিরাপদ হইবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের প্রাককালে উমরা দ্বারা লাভবান হইতে চায় সে সহজলভ্য কুরবানি করিবে। এখানেও হাদির অর্থ কুরবানি করা আছে, কিন্তু যদি কেউ উহা না পায় তবে তাহাকে হজের সময় 3 দিন এবং গৃহে প্রত্যাবর্তনের পর 7 দিন, এই পূর্ণ 10 দিন যাকে বলা হয় তিলকা আশারাতুন কামেলা, পরিপূর্ণ 10 দিন, 10 দিন সিয়াম পালন করিতে হইবে। ইহা তাহাদের জন্য যাহাদের পরিবার বর্গ মসজিদুল হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো, জানিয়া রাখো যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাইলাম সেখানে এই দ্বিতীয় শব্দ যেটা আছে বিজিবহিন, অর্থ হচ্ছে যেটাকে আমরা জবেও বলে থাকি প্রচলিত অর্থে। তো 37-এর 107-এর অর্থ অনুযায়ী এই যে স্যাক্রিফাইস বা কুরবানি যেটাকে বলছি দ্বারা নবী ইব্রাহিমের পুত্রকে জবাই করা অর্থ বোঝানো হয়েছে, অন্য কোনো প্রাণী বা ভেড়াকে বোঝানো হয় নাই। একেবারে স্পষ্ট, যেটা তিনি স্বপ্নে দেখেছেন, আন্নি আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি আসবাহুকা জবেহ করতেছি, ফানজুর মাজা তারা, এই মর্মে তোমার মতামত কি। তো 37-এর 102-এ আসবাহুকা শব্দ দ্বারা নবী ইব্রাহিমের পুত্রকে জবাই করার অর্থ বোঝানো হয়েছে। তাহলে 37-এর 107-এ কেন অন্য প্রাণী বা ভেড়া জবাই করার উদ্দেশ্যে এই শব্দ ব্যবহার করে, যেখানে কোথাও এই ধরনের প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তারপরে তৃতীয় আর একটা শব্দ আছে এখানে, সেটা হচ্ছে আজিম, জিবহিন আজিম। আজিম শব্দের অর্থ হচ্ছে গ্রেট। এভাবে কোরআনের প্রেক্ষিতে এই 3টি শব্দের অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় তা হলো, যদি এই আদেশ আল্লাহর পক্ষ থেকে ছিল না তবুও নবী ইব্রাহিম এটাকে আল্লাহর আদেশ ভেবে তার সবচেয়ে প্রিয় সন্তানকে জবাই করতে উদ্যত হতে দ্বিধা করেননি। সেই জন্য 37-এর 105, 110 থেকে 11 অনুযায়ী আল্লাহ নবী ইব্রাহিমের প্রতি তার আল্লাহ ভক্তির কারণে খুশি হয়ে আল্লাহ সরাসরি স্বহস্তে নবী ইব্রাহিমকে একটা বড় পাপ কাজ, অর্থাৎ 4 নম্বর সূরা 93 যেটা আমরা দেখাইলাম একটু আগে, থেকে রক্ষা করেন এবং তার পুত্রকেও জবাই হওয়া থেকে রক্ষা করেন। এই পাপ থেকে, যেহেতু মুমিন হত্যা করা পাপ, এই পাপের থেকে আল্লাহ কি করলেন? রক্ষা করলেন। সেইটাকে আমরা এখন বৈধ করেছি, লাহুয়াল হাদিস ভিত্তিক, মানে গোস্ত খাওয়ার একটা মোহরা বানাইছি আমরা। এরকম ঘটনা আরো উদাহরণ হচ্ছে সূরা ইউসুফ, যেখানে নবী ইউসুফকেও আল্লাহ সরাসরি পাপ কাজ থেকে বিরত রেখেছিলেন। 12 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ তাকে এখান থেকে ফিরিয়ে রেখেছিলেন। এর আগের আয়াতে 37-এর 69 নম্বর আয়াতে পূর্বপুরুষদের কর্মের কথা বলা হয়েছে। 37-এর 75-এ নূহের কথা, এবং 37-এর 83 এবং 112 ইব্রাহিমের কথা, এবং 114 মুসার কথা, এবং
123-এ ইব্রাহিম ইলিয়াসের কথা এবং 133-এ লুতের কথা এবং 139 নম্বর আয়াতে ইউসুফের কথা সহ এই সূরায় বেশ কিছু মেসেঞ্জার তথা রসুলদের কথা বলা হয়েছে। এবং আস-সাফফাতের 108 ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন এবং পরবর্তী বংশধরদের মধ্যে চিরকালের জন্য তার প্রশংসা রেখে দিলাম, এই কথাটা আল্লাহ বলেছেন। কিন্তু সেটাকে শুধু ইব্রাহিমের জন্য খাস করে কুরবানিটাকে বৈধ করা হয়েছে ওয়াতারাকনাহু থেকে, যেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। অর্থাৎ আমরা তাকে পরবর্তীদের জন্য এক্সাম্পল রাখলাম। তার কারণ এই না শব্দটিকে তারা কুরবানি মিন করে। এই যে অতারাকনা শব্দটিকে তারা কি করে? কুরবানি মিন করে। অথচ এই অতারাকনা শব্দটাই সকল নবী রসুলদের ক্ষেত্রে যে আয়াতের রেফারেন্স দিলে আপনারা দেখে নেবেন, ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা এগুলো এখন এখানে আনতে চাচ্ছি না। তারা কুরবানি মিন করতেছে, অথচ এখানে ইব্রাহিমকে মিন করে এই তারাকনা শব্দটি আরো এসেছে বিভিন্ন জায়গায়। যেমন নূহের উদাহরণ দিয়ে আল্লাহ বলেছেন সূরা আস-সাফফাতের 58 নম্বর আয়াত, দেখেন তো, সাফফাত 37 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন এবং পরবর্তী বংশধরদের মধ্যে তার প্রশংসা ছেড়ে দেই। অর্থাৎ এই যে ওয়াতারাকনা একই শব্দে আল্লাহ বলছে পরবর্তীদের জন্য আমি তার প্রশংসাকে রেখে দিই। যেমন ওখানে ইব্রাহিমকে নির্দেশ করা হয়েছে, কিন্তু তারা নিয়ে গেছে এই ওয়াতারাকনাকে কুরবানির দিকে, কিন্তু আসলে ওখানে কুরবানির দিকে বলা হয়নি, বরং ইব্রাহিমের যে স্যাক্রিফাইস করতে যাচ্ছিল সেটাকে এই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বাঁচিয়ে দিয়েছে, এই বাঁচিয়ে দেওয়ার এই নিদর্শন বা প্রশংসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীদের জন্য রেখে দিয়েছেন। এখানে এর 58 কত নম্বর? 58 মানে হচ্ছে 78, এই 78 আর 58 আমি ভুল করি। এখানে বলতেছে দেখেন ওয়াজআলনা যুররিয়াতাহুমুল বাকিন, তাহার বংশধরদেরকে আমি বিদ্যমান রাখিয়াছি বংশ পরস্পরায়। এরপরে আল্লাহ বলছে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি উহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। এই ওয়াতারাকনা এটা তো শুধু ইব্রাহিমের জন্য খাস না, এখানে আলোচ্য আয়াত হচ্ছে 3 নম্বর রুকুতে। আপনারা দেখেন ওয়ালাকাত নাদাইনা নূহুন ফানেমাল মুজিবুন, আল্লাহ বলছে নূহ আমাকে আহ্বান করিয়াছিল, আমি কত বড় উত্তম সাড়াদানকারী। তো এই নূহের আলোচনায় এসে আল্লাহ বলছে ওয়াতারাকনা, এই যে শব্দটা দিয়ে তারা কুরবানি প্লেস করতে চায়, সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন নূহের ক্ষেত্রে বলেছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তীদের জন্য ইহা স্মরণে রাখিয়াছি সালামুন আলা নূহি ফিল আলামিন, সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি বর্ষিত হোক শান্তি। তাহলে এখানে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বলেছেন, সেই একই কথা ইব্রাহিমের কথাও পরে আসতেছে দেখেন। তা সেটাকে আমরা শুধু ইব্রাহিমের পরেরটাকে এই ওয়াতারাকনাটাকে আমরা কুরবানির মধ্যে নিয়ে গেছি। যারা কোরআন বোঝেন তারা একটু চেষ্টা করবেন এই কথাগুলো বোঝার জন্য এবং উপলব্ধিতে আনার জন্য। এখানে কিন্তু নূহের উদাহরণের এই একই তারাকনা শব্দ ব্যবহার হয়েছে, কই এখানে তো এই তারাকনা শব্দটি দিয়ে কুরবানি মিন করে না, কেউ করে না, কিন্তু ইব্রাহিমের বেলায় এসে তারপরে এখানে কেন এটা মিন করা হচ্ছে? ওই যে বাইবেলের থেকে এনে কওয়ালা রসুল বানাইয়া লাহুয়াল হাদিস যেটা প্রতিষ্ঠিত সমাজে, সেইটাকে গিলানোর জন্য আমাদেরকে এই কাজটা করানো হচ্ছে। এরকম আরো অনেক আয়াতে এই শব্দ ব্যবহৃত হয়েছে। যেমন এবার আসা যাক নাজ্জি পুরস্কার কি। এভাবে নাজ্জি বা পুরস্কার শুধু ইব্রাহিমকে দেওয়া হয়নি, আরো মেসেঞ্জার তথা রসুলকে দেওয়া হয়েছে। নাজজিল মুহসিনিন যেটা বলা হয়েছে, কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। ওই যে ইব্রাহিমের আলোচনার শেষে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো এই কথাটাকে আমরা ধরে নিছি কুরবানির বিষয়,
কিন্তু আসলে এখানে দেখেন শুধু এই কথা ইব্রাহিমকে বলে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 37-এর 80-তে এসে বলছে নূহকে, 105 এবং 110 ইব্রাহিমকে বলা হয়েছে, এবং 121-এ মূসা ও হারুনকে, এবং 131 নম্বর আয়াতে ইলিয়াসাইন সহ প্রত্যেক রসুল যাদের কথা বর্ণনা করা হয়েছে, এবং সবার ক্ষেত্রে একই নাজজি শব্দ এখানে বলা হয়েছে, নাজিল মুহসিনিন, একই কথা সব জায়গায় বলা হয়েছে। কিন্তু আমরা দেখি এই যে এখানে আমরা যেটা দেখলাম সালামুন আলা নূহের ক্ষেত্রে 80-তে এসে বলছে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এটা বলতেছে কাকে? নূহকে। আপনারা দেখে নেবেন 37 নম্বর সূরার 80 নম্বর আয়াতে। এবং যদি আমরা দেখি ইব্রাহিমের ক্ষেত্রে বলা হয়েছে কোথায়, ইব্রাহিমের ক্ষেত্রে 105 এবং 110, 105 থেকে 110 এই পাশে যেতে হবে, 105 থেকে 110-এ এসে ইব্রাহিমকে ওই একই কথা বলা হচ্ছে, 37 নম্বর সূরা, তাই না? 105 থেকে 110, 105 হচ্ছে কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই একই শব্দ নূহের ক্ষেত্রে আমরা দেখে আসলাম, আগে আবার নূহের কথাই আগে বলা হয়েছে, কিন্তু আমরা ইব্রাহিমেরটা এসে এখানে আমরা গ্রহণ করতেছি। তুমি তো স্বপ্নকে সত্যই করিলে, এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা, এটা আল্লাহর এক পরীক্ষা ছিল, সেটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাহাকে মুক্ত করেছিলাম এক জিবহের বিনিময়ে। তো এখানে কুরবানি শব্দ করেছে, জিবহিন আজিমের অর্থ তারা ইসলামী ফাউন্ডেশন কুরবানি করেছে। নিচে এসে কি দিছে, ইহা ছিল একটি দুম্বা যাহা বেহেশত হইতে পাঠাইয়া হইয়াছিল। দেখছেন, এই সব আমাদেরকে কি পড়ানো হচ্ছে? এই বাইবেল পড়ানো হচ্ছে, কোরআনের মধ্যে বাইবেল ঢুকাই দিছে, কত সূক্ষ্মভাবে আমরা বুঝতে পারছি না। আমাদেরকে লাহওয়াল হাদিসের নামে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে 105 পড়লাম, 110-এ এসে দেখি কি বলছে। 110-এ এসে দেখেন, 110-এ এসে বলছে কাযালিকা নাজজিল মুহসিনিন সালামুন আলা ইব্রাহিম। ওই দেখুন সালামুন আলা নূহ বলছে, তারপরে এসে বলছে কাযালিকা নাজজিল মুহসিনিন। এখানে ঠিক অনুরূপভাবে একই ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলতেছে কাযালিকা নাজজিল সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। তো পেয়ে গেলাম আমরা। এরপরে আমরা দেখি মূসাকে কি বলা হচ্ছে 131-এ এসে, 121-এ এসে ইব্রাহিমকে বলা হলো। 121-এ এসে কাকে বলতেছে? সালামুন আলা মূসা ওয়া হারুন ওয়া তারাকনা আলাইহিমা, যেহেতু দুইজন, আল্লাহ কত সুন্দরভাবে বলছে ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখারিন, আমি তাহাদের উভয়কে পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। এখানে স্মরণ উল্লেখ করেছে, আর ওখানে অতারাকনা কুরবানি বানাই দিছে। দেখেন কিভাবে বিকৃতি করা হয়েছে কোরআনের আয়াতকে। এখানে ঠিকই ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে, এখানে নিচে এসেছে তাহাদের সুখ্যাতি পৃথিবীতে বাকি রাখিয়া। তো কোরআনে তাদের সুখ্যাতির কথা আল্লাহ বর্ণনা করেছে, সেইটাই আল্লাহ বলতেছে। তারপরে এসে বলতেছে সালামুন আলা মূসা ওয়া হারুন, দুইজনের কথা বলছে। তারপরে বলছে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। তাহলে একই কথা সবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এরপরে দেখা যায় 131 নম্বর আয়াতে ইলিয়াসিনকে বলছে। 131-এ দেখতেছি কি, এখানে ওয়া তারাকনা আলাইহি ফিল আখারিন সালামুন আলা ইলিয়াসিন, আল্লাহ বলছে ইলিয়াসিনের উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে আমি ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া দিই। সে তো ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। তাহলে আমরা এতগুলো আয়াতে একই জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে ইব্রাহিমের ক্ষেত্র যখন আসতেছে তখন ইসমাইলের কুরবানি বানাইয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। নূহের নৌকায় যারা ছিল তাদেরকে যে আল্লাহ রক্ষা করেছেন, এটা কি নূহের জন্য নাজজি অর্থাৎ পুরস্কার নয়? আল্লাহ বলছে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। তো যারা সৎকর্ম করেছিল, নূহের সঙ্গে নৌকায় উঠেছিল, তারা তো সৎকর্মপরায়ণ ছিল, তাদেরকে আল্লাহ নাজজি করেছে। মূসা এবং হারুনকে আল্লাহ ফেরাউন থেকে রক্ষা করে সাগর পার করেছে, এটা কি তাদের জন্য নাজজি নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা পুরস্কার।
কাযালিকা নাজ্জিল মুহসিনিন। 6-এর যদি 74 এবং 99 পর্যন্ত পড়লে দেখা যায় যে ইব্রাহিমের উপর 80 থেকে 99 কি পরীক্ষা হয়েছে, ওখানে যখন আগুন থেকে বাঁচানো হলো, এটা কি তার জন্য নাজিজি বা পুরস্কার নয়? 112-তে তাকে একটি সালেহীন বাচ্চা দিয়েছেন। 101-এ বলেছেন যে 101-এ বলেছেন গোলামিন হালিম, তাকে আমি একটি গোলামে হালিম, এটা কি তার জন্য গোলামে হালিমটাকে যে সুন্দর পুত্র দান করলেন আল্লাহ, এটা তার জন্য কি পুরস্কার নয়? 37-এর 105-এ বলেছেন তুমি স্বপ্নকে সত্যি বিশ্বাস করেছো, তার মানে বিস্ময় প্রকাশ করছেন আল্লাহ, সেইটাকে বিধান বানাই দিছে এরা। আসলে এটা কিন্তু বিধান ছিল না, এটা একটা আল্লাহ বিস্ময় প্রকাশ করে বলতেছে তুমি স্বপ্নটাই ঠাওর করলে, সত্য বলে ভাবলে। তো এরপরে আল্লাহ কাযালিকা নাজ্জিল সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজ্জিল মুহসিনিন, ইব্রাহিমের পরে শান্তি অবতীর্ণ হোক। তো আল্লাহ শান্তি কি দিলেন? তাকে বাঁচিয়ে দিলেন এই ভুল কর্ম থেকে। সেটা দিয়ে আজকেরা আমরা কিভাবে বিভ্রান্ত হচ্ছি। ভুল অনুবাদ হচ্ছে তুমি তো স্বপ্নকে বাস্তবায়িত করেছো মাআযাল্লাহ, অথচ আসলে বিষয়টা তো বাস্তবায়ন হয়ইনি, আল্লাহ হইতেই দিনি। আচ্ছা, যদি বাস্তবায়িত হয়েই থাকে তাহলে তো ছেলেকে জবাই করে ফেলেছে, তাই না? আসলে কিন্তু তা হয় নাই। বাস্তবায়িত এর আরবি এটা নয়, বাস্তবায়নের 106 এটা তার জন্য এক বড় পরীক্ষা ছিল আল্লাহ বলছেন। এখানে কোথাও বলা হয়েছে যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো, যেটা আমাদের সমাজে চলমান। প্রিয় বস্তু এই শব্দটা আয়াতে কোথায় আছে? অথবা কোরআনের অন্য কোনো আয়াতে আল্লাহ ইব্রাহিম নবীকে তার প্রিয় বস্তু কুরবানি করার জন্য বলেছেন? এখানে জবেহ শব্দটি আছে, এখানে কুরবানি বলে কোনো শব্দ নেই। জবেহ শব্দ দ্বারা কুরবানি বোঝানো হয়েছে, যা এটা জবেহ শব্দের সমার্থক। কোরআনের প্রেক্ষিতে এটা ভাবার কোনো সুযোগ নেই। কেন নেই সে বিষয়টার কারণ হলো, কুরবানি বলতে আপনি যা বুঝেছেন সেই অর্থে এই কুরবানি শব্দটি কোরআনে 5-এর 27 এবং 3-এর 183 আয়াতে কুরবানি শব্দ হিসাবে ব্যবহার হয়েছে, যা আমরা আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি। তাহলে আল্লাহ কুরবানি এবং জবে দুইটা পৃথক শব্দ ব্যবহার করেছেন কোথায়? আল্লাহ যদি কুরবানি চাইতো তাহলে এই 37 নম্বর সূরার 102-এ জবেহ শব্দটি ব্যবহার করতো না, কুরবানি শব্দ ব্যবহার করত, যা ইতিপূর্বে আমরা দেখিয়েছি আল্লাহ কোরআনে করেছেন। এরপরেও যদি মানুষ কুরবানি করার কথা বলে তবুও এটা মন্দ কাজ। কিন্তু যে দুইটি মূল পয়েন্ট আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি কোরআন অনুযায়ী, তা হচ্ছে আল্লাহ এই আদেশ দেননি। আর 2 নম্বর হচ্ছে কোনো ভেড়া বা অন্য কোনো প্রাণী স্বর্গ থেকে ইব্রাহিম পুত্রের বদলে জবাই করতে পাঠাননি, এটা একেবারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি। এছাড়াও আমাদের মৌলভী সাহেবরা যে কথাগুলো দেখবেন বলে থাকি নিয়ে বিনিয়ে, যে আগে ইব্রাহিম স্বপ্ন দেখার পরে প্রথমে কি জবাই করলেন, তারপরে আবার স্বপ্ন দেখলেন, তারপরে আবার প্রথমে বকরি, তারপরে ভেড়া, তারপরে গরু, তারপরে উট, এরকম নানান কল্প কাহিনী হুজুররা বলে থাকে নিয়ে বিনিয়ে। তারপরে আবার তিনি তার প্রিয় বস্তু খুঁজে টুজে দেখলেন নিজের সন্তান, সেইটাকে জবাই করার জন্য উদ্যত হলেন। এই জাতীয় যে বিভ্রান্তিকর কল্প কাহিনী দিয়ে সমাজে প্রচলন করানো হয়েছে তথাকথিত এই কুরবানি নামে ইব্রাহিমের স্মৃতিচারণ, যেটাকে ইব্রাহিমের সুন্নাত বলে নাকি হাদিসে উল্লেখ করা হয়েছে, যার কোনো প্রমাণ আমরা কোরআন থেকে খুঁজে পাচ্ছি না। আশা করি আমাদের যারা আমাদেরকে দেখেন, সবসময়ের জন্য মুসলিম উম্মাহকে দেখে থাকেন, আপনারা সবাই কোরআন থেকে এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার জন্য কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন জায়গার থেকে আয়াত এনে অনেক কষ্ট করে আপনাদের সামনে, যদিচ এটা আমাদের দায়িত্ব মধ্যে
এটাই আমাদের সালাত, সেটা আমরা আপনাদের সামনে এই সালাতকে দায়িত্ব মনে করে এই কাজগুলো আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমরা আপনাদের সকলকে, যারা আমাদেরকে সবসময় মুসলিম উম্মাহকে দেখে থাকেন, আপনারা মুসলিম উম্মাহকে সাবস্ক্রাইব করে এবং অন্যের সামনে এই বিষয়গুলোকে পাঠিয়ে দিয়ে তাদেরকে জানার জন্য সুযোগ করে দিবেন। তাহলে হবে কি যে আপনি সৎ কাজে অংশগ্রহণ করলেন, যেটা আল্লাহ কোরআনে কারিমে সূরা আল মাইদার প্রথম 2-3 আয়াতের মধ্যে বলছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং আল্লাহ বিরুদ্ধায় পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করো না। অতএব যদি এটা আপনারা সৎ কাজ মনে করেন, যে আল্লাহর মেসেজকে অন্যের কাছে পৌঁছে দিয়ে আমাদের দায়িত্বের ভিতরে বর্তায়, তাহলে আপনারা মুসলিম উম্মাহকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে মুসলিম উম্মার পক্ষ থেকে যে কোরবানির এবং হজের বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি, এটা অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।